নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো আজকে সকালটা শুরু হয়েছিল এরকম ঘুম থেকে, যেরকম নর্মাল ওঠা হয়। ঘুম থেকে ওঠার পর সবার আগের কাজ হচ্ছে নিজের বিছানাটা সবথেকে তুলে রাখা, কারণ নিজের বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখলে নিজেরই খুব ভালো লাগে। তো আজকের কাজ ছিল সকাল থেকে উঠে মশারি দেওয়া, আর সবাই মশারি টাঙিয়ে শোবেন, কারণ এখন ডেঙ্গুর জমা জল থেকে ডেঙ্গু হচ্ছে অনেক জায়গায়। তো এই জন্য মশারি টাঙিয়ে শোয়াটা আবশ্যক। তো ফাইনালি দেখো বিছানাটা আমার গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আজকে কি কাজ সকাল থেকে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর সকাল সকাল ব্রাশ করতে হবে। ব্রাশ করার জন্য নিলাম ব্রাশ, কোলগেট, সঙ্গে মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশটা নিয়ে নিলাম। ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে এলাম। ঘরে আসার পর ছোট্ট জায়গা হতে পারে, কিন্তু এটা একটা বাড়ির মতো, যেহেতু এখানে সবসময় আমরা থাকি। তো এটা আমার কাছে সত্যি সত্যি বললাম বাড়ি, আর এটাকে বাড়ির মতো আমি ভালোবাসি। তো এখানে সবাই নিজেরটাই করে। তো আমি আমার জায়গাটা ঝাড়ু দিয়ে দিলাম। আমার জায়গাটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো সব ডাস্টবিনে তুলে সেগুলো ফেলে দিয়ে ঝাড়ুটা এবং ডাস্টবিন মানে যেখানে রাখা থাকে সেখানেই রেখে দিলাম, কারণ মোটামুটি সবাই সেখান থেকে নিয়ে ব্যবহার করে। আপনাদের দিনগুলো কীভাবে কাটে অবশ্যই জানাবেন। আর এখন খুবই ব্যস্ততায় সময় কাটে, সময় খুব একটা পাওয়া যায় না। ঘুম থেকে ওঠার পর ছোটো ছোটো সমস্ত কাজ কিছু করতে হয়। তো সবজি ঝুড়িগুলো বের করে দেখলাম যে কী রয়েছে রান্না করার মতো। তো এখন শর্টকাট রান্না করতে হবে, সময় বেশি নেই, কারণ ডিউটি আছে আবার 12টার থেকে। এটা আমাদের ওখানকার একটা ছোট্ট আলু পাওয়া যায়, তো সেই আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো ফাইনালি আমার রান্না শেষ হয়েছে। রান্নার জিনিসগুলো গুছিয়ে রেখে আবার ঘরটা সার্ফের জল দিয়ে ভালো করে মুছি এবং স্নানের জন্য জামাকাপড় গুছিয়ে নিলাম। আবার সেখানে এত লং টাইম ডিউটি, যার জন্য টিফিন নিয়ে যেতে হয়। কিছু টিফিন না নিয়ে গেলে খিদে পায়। তো টিফিন নিয়ে যাওয়ার জন্য ছোলা করে সেদ্ধ করে নিয়েছি আমি, আর সঙ্গে একটা লেবু কেটে নিয়েছি। যখন ছোলাটা খাবো তখন লেবুটার রসটা সেখানে চিপে দিয়ে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি এগুলো সমস্ত কিছু কাজ গুছিয়ে স্নান করে এলাম। স্নান করে আসার পর প্রথম কাজ থাকে ঠাকুর পুজো দেওয়া। তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত তাড়াতাড়ি করতে হবে। তো ঠাকুরের বাসনগুলো বেজে নিয়ে এসে ঠাকুর পুজোটা ভালো করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুরের আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপর থাকে, সবসময় যেন ভালো থাকে, আর সকলে যেন খুব ভালো থাকে। তো ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো দিয়ে দেওয়ার পর অনেক টাইম হয়ে গেছিলো, সময় নেই বেশি, তাই খেতে বসে পড়তে হয়েছে তাড়াতাড়ি আজকে। তো আজকে যেটা রান্না হয়েছে দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা ডিমের ঝোল হয়েছিল হালকা। তো সেটা দিয়ে চটাপট করে ভাত তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে জাস্ট 10 মিনিট বসার মতো সুযোগ পেয়েছি। তো চুপচাপ 10 মিনিট একটু বিছানায় বসলাম, কারণ এই বিছানাটা এখন অনেকক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, আর বিছানায় বসার সুযোগ নেই। তো তাড়াতাড়ি চটাপট রেডি হয়ে হাতে রেনকোট, জলের বোতল এবং টিফিন নিয়ে রেডি হয়ে চললাম আজকের ডিউটির উদ্দেশ্যে। ডিউটিগুলো শুরু অনেকটা সময় আগে থেকে হয়, কিন্তু শেষ আর হতে চায় না, সময়টা কাটতে চায় না, খুবই কষ্ট হয়। তো ঠিক আছে, তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর একটা দিদি আমার সঙ্গে ছিল পার্টনার আজকে, সে গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম। তো ফাইনালি ডিউটি স্পটে চলে এসে অনেক ফোর্সে তাদের গাড়ি রেখেছে, আমরাও গাড়ি রেখেছি। 2 ঘন্টার গাড়িটা রেখে আসছে। আমাদের আগের পার্টিকে আমরা রিলিভ দিলাম। রিলিভ দিয়ে এসে আমরা রিপোর্ট করে আমাদের যেখানে আসতে বলি সেখানে সেই স্পটে চলে এসেছি। সেই স্পটে হয়তো কিছুক্ষণ আছি, কিছুক্ষণ থাকার পরে কোনো একটা ভেতরে কিছু অপশন ছিল হয়তো আজকে, যার দরুন এই মিষ্টিটা আমাদেরকে দিল। কেন দিল জানি না, কিন্তু দিয়েছে, ব্যাস নিলাম। আর এখানে দেখো মা তারার ফটো লাগানো আছে, আর ঘড়িতে তখন 3:10 বাজে। আর এটা একটা নতুন, মানে একটা অন্য পার্টনার, আমরা 4 জন একসঙ্গে ডিউটি করি এখানে। 2 জন একটা জায়গায় থাকে, 2 জন আলাদা জায়গায় থাকি। তো এখানে ও এসেছিলো দেখা করতে, কিছুক্ষণ ও আবার এসে একটুখানি কথা বলে গেল। বাড়িটা দেখতেই পাচ্ছ, সুন্দর হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ এখানে থাকার পরে আবার একটা অন্য স্পটে ডিউটি দিয়ে দিলে, যে বললো এখানে তোমরা কিছুক্ষণ থাকো, তারপর আবার এসো। তো আমরা সেই কথা অনুযায়ী সেই স্পটে চলে গেলাম।
বাইরেটা দেখতে পাচ্ছ অনেক লোকজন চলাচল করছে, সেই সময়টা গাড়ি ঘোড়া চলছে। জায়গাটা খুব ভালো লাগবে তোমাদের দেখলে। গেস করে যারা যারা কলকাতা থাকো তারা গেস করলে মানে গেস করে বলো এটা কোন জায়গা, কেউ বলতে পারো কিনা অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি রাস্তা দাঁড়িয়ে পড়েছি আমাদের করার জন্য। তো মাঝে মাঝে ছোটো ছোটো একটা ক্লিপ নিয়েছি, ভেবো না যে এই নিয়ে। এই বিল্ডিংটা কী বিল্ডিং দেখো, তুমি কেউ চিনতে পারছো কিনা। তো আমাদের ডিউটি এই বিল্ডিংয়ে হচ্ছিলো। এই বিল্ডিংয়ের ভেতরে তোমাদের একটা মানে ভিউ দেবো, দেখো কি সুন্দর, মানে চারদিকে শুধু সবুজ সবুজ, সবুজের মধ্যে এই বিল্ডিংটা। জায়গাটা যদি আমি বলি, জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বিকেলবেলা এখানে মানে ফুরফুরে হাওয়া যায়, সেজন্য বিকেলবেলা আমরা এদিকটা একটু ওখানে ডিউটি করে আসার পর এখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর এখানে দেখছিলাম, এখানে মানে কী বলবো, এখানে এত ফুল গাছগুলো হয়েছে, প্রত্যেকটা ফুল গাছে ফুল মানে ঝরে ফুটে আছে। ফুলগুলো অসাধারণ লাগছে দেখতে, আর ফুল গাছের মাথাগুলো হাওয়ায় দুলছে, সত্যি অসাধারণ। আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আর সবাই সবার খেয়াল রাখবেন। দেখো ঘড়ির কাছে এখন 4:30 বাজে। তো সেই চলছে আমাদের 12:30 থেকে ডিউটি। সেই ঘর থেকে বেরিয়েছি 12:05 নাগাদ, তো তখন থেকে চলছে, আরও চলবে, কারণ 8:30 পর্যন্ত ডিউটি। যতক্ষণ রিলিজ দিতে তখন মানে যেতে পারবো না। তো দেখো এতক্ষণ ডিউটি করার পরে চোখ মুখের অবস্থা কী বলবো, কিছু বলার নেই। তবু হাসি মুখে করে যেতে হয়। জীবনটা তো অ্যাকচুয়ালি সোজা মনে হয়, অত সোজা নয়, কিন্তু এটাকে হাসি মুখে মেনে নিয়ে চলে এগিয়ে যেতে হয়। তো ফাইনালি রাত্রি 8:30 বেজে গেছিলো, ওরা আমাদের গিয়ে রিলিফ দিয়ে দিল। তো ওরা রিলিফ দেওয়ার জন্য আমরা বেরিয়ে আসতে পারলাম খুশি, কারণ ডিউটি ছুটি হওয়ার যে একটা আনন্দ, এই আনন্দ বলে বোঝাতে পারবো না। সেটা ডেইলি ডিউটি করি, ডেইলি রিলিফ পাই, তবুও এটা একটা অন্যরকম আনন্দ। যেন ছুটি হলে শান্তি, নিজের ঘরে নিজে ফিরতে পারলে শান্তি। তো ফাইনালি ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পর আবার সমস্ত কাজ থেকে ইউনিফর্ম খুলে নিজে একটু ফ্রেশ হয়ে বসলাম। আর ইউনিফর্মগুলো দেখতেই পাচ্ছ এই রেখেছি এখানে, কারণ এগুলো কালকে কেচে দিতে হবে। আজকের কাজগুলো রাত্রি হয়ে গেছে, রাতে খাবারও করতে হবে। তো খাবারের মধ্যে আজকে রাত্রেবেলা কিছু খাবার করলাম না। এখানে ঘরে দেখলাম আলু ভাজা ছিলোই, তো মুড়ি নিয়েছি, মুড়ির সাথে আলু ভাজাটা মাখিয়ে নিয়েছিলাম, আর কিছুটা সেদ্ধ ছোলা ছিল। তো সেই ছোলা সেদ্ধটা মিক্স করে এই মুড়িটা খেয়ে নেবো আজকে রাত্রের মতো। আজকে রাতে খাওয়া দাওয়া এটাই চলবে। খাওয়া দাওয়া শেষে সমস্ত বাসন মেজে দেখো বাসন ঝুড়িতে রেখে, ঝুড়িটা ভালো করে ঢেকে রেখেছি, কারণ অনেক পোকামাকড় চলাফেরা করে, তো নিচে অনেক জিনিসপত্র থাকে। তো ফাইনালি সমস্ত কাজ করে উঠে আমি আমার বিছানায়, আর এটা আমার সবসময়ের সঙ্গে, এর সঙ্গে আমি থাকি সবসময়। আমার খুব পছন্দের একটা জিনিস পুতুল আমার। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা।